এই জঙ্গলের মধ্যে এমন একটা কবরস্থান আছে যেখানে যে কাউকে কবর দেওয়া হলে সে আবার ফিরে আসে। তবে সে ফিরে তো আসে, কিন্তু আগের মতো স্বাভাবিক আর থাকে না। সে খুবই ভয়ঙ্কর এবং হিংস্র হয়ে যায়। ঠিক এমনই একটা রোমহর্ষক ভৌতিক গল্প নিয়ে আমাদের আজকের মুভি, যার নাম পেট সেমেটারি। আর তোমরা দেখছো দ্য বঙ্গ এক্সপ্লেইন। তো মুভির শুরুতেই দেখানো হয় চারজনের একটা পরিবার, যেখানে এই ব্যক্তির নাম লুইস, সে একজন ডাক্তার, আর তার স্ত্রীর নাম রাচেল, আর তাদের দুটো সন্তান আছে, এলি এবং গ্যাস। এছাড়া তাদের একটা পোষা বিড়াল আছে যার নাম চার্চ। তো তারা সবাই বস্টন শহর ছেড়ে লুডলো নামে একটা গ্রামে এসেছিল বসবাস করতে। জায়গাটা যেরকম সুন্দর সেরকমই রহস্যময়, চারদিকে ঘন জঙ্গল বেষ্টিত। তো পরের দিন লুইস কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। রাচেল আর এলি ঘর গোছাচ্ছিল। হঠাৎ তাদের বাড়ির পেছনের জঙ্গলটা থেকে কিছু মানুষের অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কৌতূহলবশত তারা ওই আওয়াজের পিছু নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। কিছুটা দূরে গিয়ে তারা কয়েকজন বাচ্চাকে দেখতে পায়। তারা দেখে ওই বাচ্চাগুলো সবাই পশুর মুখোশ পরেছিল এবং তারা একটা ট্রলিতে করে একটা কুকুরের মৃতদেহ নিয়ে যাচ্ছিল। তারা সোজা ওই ঘন জঙ্গলটার ভেতর দিকে চলে যাচ্ছিল। তবে এসব দেখে রাচেল খুব একটা মাথা ঘামায় না। সে মেয়ে এলিকে নিয়ে ফিরে আসে, কিন্তু এলির মন পড়ে থাকে সেই অদ্ভুত বাচ্চাগুলো এবং ওই কুকুরের মরা মৃতদেহটার দিকে। সে চুপি চুপি ঘর থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায় এবং ওই ঘন জঙ্গলে ঢুকে পড়ে। এলি ঠিক সেদিকেই যেতে থাকে যেদিকে ওই বাচ্চাগুলো মৃত কুকুরটাকে নিয়ে চলে গেছিল। কিছু দূর যাওয়ার পর এলি দেখতে পায় একটা খোলা জায়গায় পেট সেমেটারি নামে একটা কবরস্থান আছে। এলি কবরস্থানে ঢোকে এবং দেখতে পায় প্রতিটি কবরের ক্রসের উপর পশুদের মুখোশ লাগানো আছে। তো এই কবরস্থানের ঠিক পাশেই অনেকগুলো গাছের গুঁড়ি দিয়ে বানানো একটা দেওয়ালের মতো কিছু আছে। এলি সেই দেওয়ালটার উপরে উঠে অন্য পাশটা দেখার চেষ্টা করে, কিন্তু উঠতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পড়ে যায়। তখনই সেখানে এক বৃদ্ধ আসে, আর এই বৃদ্ধের নাম হলো জার্ড। এই বৃদ্ধ এই বনের মধ্যে একটা একা ঘরে বাস করে। সে এলিকে বলে এই গ্রামের প্রতিটি পোষা প্রাণী যখন মারা যায় তাদেরকে এই কবরস্থানে কবর দেওয়া হয়। এটাই এই গ্রামের নিয়ম। তাদের কথাবার্তার মাঝখানে এলির মা রাচেল তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। জার্ড কেমন একটা গলায় সতর্ক করে দিয়ে রাচেলকে বলে, ভুলেও তোমার বাচ্চাদেরকে এই জঙ্গলের মধ্যে একা ছেড়ে দিও না। পরের দিন লুইসকে দেখা যায়, যে কিনা হাসপাতালে একটা এমার্জেন্সি পেশেন্ট যার নাম ছিল ভিক্টর, তাকে বাঁচানোর চেষ্টা করছিল। কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে ভিক্টরের অবস্থা খুব খারাপ ছিল এবং তার মাথায় এমনভাবে ফেটে গেছে যে মাথার ভেতরের সব কিছু বাইরে থেকেই দেখা যাচ্ছে। লুইস অনেক চেষ্টা করার পরেও তাকে বাঁচাতে পারে না। কিন্তু হঠাৎ করে লুইস দেখতে পায় যে ভিক্টর উঠে বসেছে এবং সে বলে, লুইস, তুমি ওই কাঠের দেওয়ালটা কখনো পার করবে না, কথাটা মনে রেখো। লুইস হঠাৎ করে একজন মৃত মানুষকে এরকম করে কথা বলতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেখানে নার্স চলে আসে আর লুইস দেখে সবকিছু আগের মতোই ঠিকঠাক আছে। ভিক্টরের মৃতদেহটা আগের মতোই সেই বিছানায় পড়ে আছে। লুইস মনে করে এটা হয়তো তার মনের ভ্রম ছিল। লুইস সেদিন আর হাসপাতালে কাটাতে পারে না। সে বাড়িতে ফিরে আসে, কিন্তু বারবার ওই একই দৃশ্য মনে পড়তে থাকে, কারণ সে ওই ছেলেটাকে বাঁচাতে পারেনি। পরের দিন দেখা যায় এলি এবং তার প্রতিবেশী সেই বুড়ো যার নাম জার্ড, তাদের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে উঠেছে। তো রাতের বেলায় ঘুমানোর সময় লুইস হঠাৎ করে কারোর একটা ডাক শুনে জেগে ওঠে। সে ভাবে এই মধ্যরাতে কে ডাকছে। তো সে দেখতে পায় তার ঘরের ভেতরে একটা অদ্ভুত দরজা, যেটা নিজে থেকেই খুলে গেছে, আর ঠিক সেখান থেকেই একটা সোজা পথ সেই ঘন জঙ্গলের দিকে চলে গেছে। লুইস সেই পথ ধরে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু হঠাৎই ভিক্টরের কণ্ঠস্বর শুনতে পায়। এটাই সেই ভিক্টর যাকে সে হাসপাতালে বাঁচাতে পারেনি। তখন ভিক্টর তাকে বলে, তুমি তো আমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলে লুইস, এবার আমাকে তোমায় সাহায্য করতে দাও। এরপর ভিক্টর লুইসকে পথ দেখিয়ে সেই পেট সেমেটারি কবরস্থানের ভেতরে নিয়ে যায়।
যেখানে ভিক্টরের আবার আওয়াজ ভেসে আসে। ভিক্টর চিৎকার করে বলে, তুমি জানো লুইস, এখানে মৃতদেহরা ঘুমিয়ে থাকে, কিন্তু এই কাঠের দেওয়ালের পিছনে যারা আছে তারা জেগে থাকে। তাই বলছি, কাঠের দেওয়ালটা পার করো না। এই কথা শুনে লুইস ওই কাঠের দেওয়ালের উপরে উঠতে চেষ্টা করে, কিন্তু হঠাৎ সেই ফাঁকের মধ্যে ভিক্টরের হাত তাকে টেনে ধরে আর চিৎকার করে বলে, এই জায়গাটা অভিশপ্ত, তুমি বুঝতে পারছো না কেন? দেখা যায় লুইস চমকে ঘুম থেকে জেগে ওঠে, আর এখানে বোঝা যায় যে লুইস এতক্ষণ স্বপ্ন দেখছিল, যেটা স্বপ্ন নয় বরং দুঃস্বপ্ন ছিল। কিন্তু সে খেয়াল করে যে এটা যদি তার দুঃস্বপ্ন হয়ে থাকে তাহলে তার পা কাদামাটিতে ভরা কেন? সে তো স্বপ্নেও দেখেছিল যে ওই কবরস্থানটাতে কাদামাটি রয়েছে। তবে কি সত্যি সত্যি ভিক্টরের প্রেতাত্মা তাকে সেই পেট সেমেটারিতে নিয়ে গেছিল? তো এই ঘটনার কিছুদিন পর হ্যালোউইন উৎসব চলে আসে। লুইসের বাড়ির সামনে তার ছেলে মেয়েরা খেলা করছিল, কিন্তু হঠাৎ জার্ড লুইসকে রাস্তার পাশে ডেকে আনে এবং দেখায় যে তার পোষ্য বিড়াল, অর্থাৎ যার নাম চার্চ, সে মারা গেছে। হয়তো রাতের বেলায় কোনো গাড়ি চার্চকে ধাক্কা মেরে চলে গেছে। লুইস চমকে ওঠে, কিন্তু এলিকে কিছু জানায় না, কারণ এলি চার্চকে প্রচণ্ড ভালোবাসত এবং চার্চের মৃত্যুর খবর শুনলে এলি ভীষণ কষ্ট পাবে। এই জন্য সে এলিকে কিছুই জানায় না। কিছুক্ষণ পর লুইস এই দুর্ঘটনাটা রাচেলকে জানায়। রাচেল ভাবতেও পারেনি যে এত তাড়াতাড়ি তাদের পোষ্য বিড়াল চার্চকে তারা হারিয়ে ফেলবে। সে কাঁদতে কাঁদতে লুইসকে বলে, তুমি চার্চ সম্পর্কে যা খুশি বলো এলিকে, শুধু এটা কখনোই বলো না যে চার্চ মারা গেছে। আসলে রাচেলেরও একটা মানসিক রোগ ছিল। শৈশবে তার বোনের সঙ্গে ঘটে গেছিল এক ভয়ঙ্কর ঘটনা। সেই ঘটনা এখনও রাচেলকে তাড়া করে বেড়ায়। রাচেলের বোন, যার নাম জেলডা, সে স্পাইনাল মেনিজাইটিসে আক্রান্ত ছিল। এটা ছিল একটা ভয়ঙ্কর রোগ। এই রোগে মানুষের শরীর বিকৃত হয়ে যায়। ছোটবেলা থেকেই জেলডা রাচেলকে পছন্দ করত না। সে চাইতো রাচেলও তার মতো কষ্টের জীবন পাক। একদিন দুপুরবেলায় রাচেল আর জেলডা বাড়িতে একা ছিল। হঠাৎ একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। জেলডা একটা ছোট লিফটের ভেতরে পড়ে যায় এবং ভয়ঙ্করভাবে সেখানেই মারা যায়। রাচেল এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে ভাবতে থাকে জেলডার মৃত্যুর জন্য হয়তো সে নিজেই দায়ী, এবং তার বোনের এই অপমৃত্যুর পর থেকে যে কোনো মৃত্যুর বিষয়ে সে প্রচণ্ড ভয় পায়। লুইস এসব কিছু শুনে তাকে শান্ত করে বলে, ঠিক আছে, চিন্তা করো না, আমরা আমাদের মেয়ে এলিকে এই সমস্ত ব্যাপার কিছুই বলবো না। আমরা বলবো যে চার্চ কোথায় একটা চলে গেছে। রাতের বেলায় দেখা যায় লুইস আর জার্ড সেই পেট সেমেটারিতে তাদের চার্চকে কবর দিতে চায়। সেই গাঢ় অন্ধকার রাতে জার্ডকে কেউ যেন একটা অদৃশ্য আওয়াজে নাম ধরে ডাকে। জার্ড সেই আওয়াজটা শোনার পর লুইসকে জিজ্ঞেস করে, তুমি কি নিজের মেয়েকে হাসি খুশি দেখতে চাও লুইস? লুইস এই প্রশ্নটা শুনে একটু অবাক হয়ে যায়, কিন্তু জার্ডের কথার কোনো উত্তর না দিয়ে আবার মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ জার্ড গাছের ডালের তৈরি ওই দেওয়ালটাতে ওঠার সিদ্ধান্ত নেয়। লুইস কিছুই বুঝতে পারছে না যে জার্ড এরকম কেন করছে। সে তো নিজেই বলেছিল যাতে ওই দেওয়ালটা কেউ না টপকায়। দেখা যায় দেওয়াল টপকানোর সাথে সাথে জায়গাটা আরও অন্ধকার এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভেজা ভেজা মাটি এবং ভয়ঙ্কর কিছু আওয়াজ শোনা যায়। একটু দূরে গিয়ে একটা পাহাড়ে উঠে দেখা যায় আরও একটা কবরস্থান। লুইস সেখানে জার্ডের কথা মতো চার্চকে কবর দিয়ে দেয়, যদিও সে বুঝতে পারছে না যে জার্ড চার্চকে কবর দেওয়ার জন্য এতটা দূরে কেন নিয়ে এসেছে। তারা সেখান থেকে কবর দিয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে লুইস এবং রাচেল নিজেদের মেয়ে এলিকে বোঝানোর চেষ্টা করছে যে চার্চ হয়তোবা কোথাও পালিয়ে গেছে, কিন্তু এলি বলে এটা সম্ভবই নয়, কারণ কাল সারা রাত চার্চ আমার জানালার পাশে বসে ঘুমাচ্ছিল। লুইস অবাক হয়ে যায়, কাল তো নিজের হাতে সে চার্চকে কবর দিয়ে এসেছে, তাহলে চার্চ এলির জানালাতে কিভাবে আসলো? ঠিক তখনই এলি আলমারির দিকে ইশারা করে। লুইস যখন আলমারি খোলে সে দেখে সত্যি সত্যি চার্চ সেখানে বসে আছে, কিন্তু চার্চের চোখ মুখ কেমন যেন পাল্টে গেছে। দেখে মনে হচ্ছিল কোনো শয়তান বা পিশাচ। লুইস অবাক হয়ে যায় এবং চার্চকে সেখানে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছে না যেখানে কি হচ্ছে।
কিন্তু এটা বুঝতে পারছিল যে কিছু তো একটা অস্বাভাবিক লাগছে। তো লুইস তাড়াতাড়ি করে জার্ডের কাছে যায় এবং জার্ডকে গিয়ে জিজ্ঞেস করে, কাল যাকে আমরা কবর দিয়ে এসেছি সে কি করে আমাদের বাড়িতে আবার ফিরে আসতে পারে? আমাদের সেই বিড়ালটা জ্যান্ত অবস্থায় আমার বাসায় বসে আছে। কিন্তু অবাক ব্যাপার, জার্ড কিন্তু এসব শুনে অবাক হয় না। সে ঠান্ডা গলায় বলে, তুমি তো নিজেই চেয়েছিলে তোমার মেয়ের থেকে সত্যিটা লুকাতে, তাহলে অসুবিধা কোথায়? থাক না বেড়ালটা। শোনো লুইস, আমাদের পৃথিবীতে এমন একটা রহস্যময় জায়গা আছে যেটা তোমার মাথায় ঢুকবে না, আর না তো আমি তোমাকে বলে বোঝাতে পারবো। লুইস চিন্তায় পড়ে যায়। রাতের বেলায় সে পেট সিমেট্রি নিয়ে রিসার্চ করে এবং দেখতে পায় এরকম অদ্ভুত ঘটনা নাকি এর আগেও ঘটেছে। এমনকি ইন্টারনেটে বাচ্চাদের মুখোশ পরা ছবিও পায় সে। দেখা যায় এলি সেই বিড়াল চার্চের সঙ্গে খেলছিল, কিন্তু হঠাৎ চার্চ রেগে গিয়ে তাকে আঁচড় দিয়ে দেয়। অদ্ভুত ব্যাপার হলো, চার্চ কিন্তু আগের মতো ব্যবহার করছিল না। চার্চ হিংস্র এবং অনেকটাই রাগী হয়ে গেছিল। সেদিন রাতে লুইস এবং রাচেল যখন ঘুমাচ্ছিল, রাচেল তখন দেখে যে চার্চ তাদের বাসার মধ্যে বসে একটা জীবিত কাককে খাচ্ছিল। সে ভয়ে চিৎকার করে ওঠে আর চার্চ সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায়। এরপর আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। চার্চকে খুঁজতে গিয়ে লুইস হঠাৎ করে আবার সেই অদ্ভুত দরজাটা দেখতে পায়, যেটা সে সেদিন দেখেছিল। আবার আগে স্বপ্নের মতোই সে জঙ্গলে ঢুকে পড়ে এবং আবার সে ভিক্টরের প্রেতাত্মাকে দেখতে পায়। ভিক্টর তাকে বলে, লুইস, তুমি ভুল করছো। আমি তোমাকে সঠিক পথ দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমার কথা তুমি শোনোনি। এখন থেকে তুমি এক এক করে সব প্রিয়জনকে হারাবে। ঠিক তখনই হঠাৎ করে তার সামনে একটা ট্রাক চলে আসে। পরের মুহূর্তেই সে নিজেকে নিজের ঘরে দেখতে পায়। অন্যদিকে রাচেলকে দেখা যায় যে সে হ্যালোসিনেট করতে থাকে তার বোনের মৃত্যুর সময়ের দৃশ্যগুলো। সে দেখে তার বোন আবার সেই লিফট থেকে পড়ে যাচ্ছে, ঠিক যেভাবে তার ছোটবেলায় পড়ে গেছিল। কিন্তু পরক্ষণেই আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়। রাচেল এবং লুইস খুব ভালো মতো বুঝতে পারছিল যে তাদের বাড়ির মধ্যে কিছু তো একটা সমস্যা আছে, কিছু তো একটা ঘটে চলেছে যেটা তারা বুঝতে পারছে না। পরের দিন সকালবেলা লুইস দেখে তাদের ছোট ছেলে গেস কিছু অদ্ভুত আর ভয়ঙ্কর ছবি এঁকেছে। লুইস আবার জার্ডের কাছে চলে যায়। জার্ডকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে বলো, তুমি সেদিন রাতের বেলায় আমাকে এমন কোথায় নিয়ে গেছিলে সেই বিড়ালটাকে কবর দেওয়ার জন্য যে ওই মৃত বিড়ালটা আবার ফিরে চলে এসেছে? জার্ড আবারও ঠান্ডা গলায় বলে, কাঠের দেওয়ালটা পার হয়ে যে জায়গায় আমরা বিড়ালটাকে কবর দিয়েছিলাম সেই জায়গাটা আসলে অভিশপ্ত। বলা হয় সেখানে ওয়েল্ডিং নামে এক শয়তানের অভিশাপ রয়েছে এবং এই কারণে ওই কবরস্থানের ওই বিশেষ জায়গাটায় যদি কাউকে কবর দেওয়া হয় সে আবার ফিরে আসে। কিন্তু মারা যাওয়ার আগে তারা যেরকম ছিল সেরকম আর থাকে না, আগের থেকে অনেক বেশি হিংস্র এবং ভয়ঙ্কর হয়ে যায়। বলা হয় শয়তান ওয়েল্ডিং ওই মৃতদেহগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখে, তাদেরকে প্রাণ তো ফিরিয়ে দেয়, কিন্তু শরীর আর মন সেই শয়তানের নিয়ন্ত্রণে থাকে। এমনকি এখন যেখানে ওই কবরস্থান আছে সেখানে নাকি এক ধরনের আদিবাসী মানুষ বাস করত। তারা সেই মাটিটাকে অনেক পবিত্র মনে করত, কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে যে এখানে যা কিছু কবর দেওয়া হয় সেগুলোই হিংস্র হয়ে ফিরে আসে এবং এই কারণে তারা জমি ছেড়ে সবাইকে সতর্ক করে সেই জায়গা থেকে চলে গেছিল এবং ধারণা করা হয় গাছের ডাল দিয়ে ওই দেওয়ালটা সেই আদিবাসীরাই তৈরি করেছিল, যাতে শয়তান ওয়েল্ডিং এর অভিশাপের শিকার আর কেউ না হয়। লুইস এসব জানতে পেরে চিন্তায় পড়ে যায়। সে জিজ্ঞেস করে, তোমার কুকুরটাও তো মারা গেছিল, তার সাথে কি হয়েছিল? তখন জার্ড বলে, আমার কুকুরের সাথেও এমনই কিছু হয়েছিল। এবং জার্ড আবার ঠান্ডা গলায় বলে, লুইস, কিছু কিছু সময় কিছু কিছু জিনিস মৃত অবস্থায় থাকাই ভালো, তারা জ্যান্ত অবস্থায় বেশি ভয়ানক থাকে। তো এসব শোনার পরে লুইস বাড়িতে ফিরে এসে একটা ইঞ্জেকশনের সাহায্যে চার্চকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু নিজের পোষা প্রাণীটাকে মারা তার পক্ষে সম্ভব হয় না। তাই সে সিদ্ধান্ত নেয় চার্চকে বাড়ি থেকে অনেকটা দূরে নিয়ে জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আসবে এবং তাই করে।
এবং এই আশা নিয়ে ফিরে আসে যে সেই চার্চ আর কখনো তার বাড়িতে ফিরে আসবে না। পরদিন তার মেয়ে এলির জন্মদিন ছিল। সবাই মিলে আনন্দ করছিল। হঠাৎ লুইস দেখতে পায় তাদের বাড়ির পাশে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটার মধ্য দিয়ে চার্চ হেঁটে হেঁটে আবার ফিরে আসছিল। এলি এটা দেখে আনন্দে দৌড়ে সেই রাস্তার মাঝখানে চলে যায় এবং তার ছোট ভাই গেজও তার পেছন পেছন ছুটে আসে। হঠাৎ লুইস লক্ষ্য করে একটা বিশাল ট্রাক খুব জোরে সেই রাস্তা দিয়ে ছুটে আসছে। সে ভয়ে গেজকে সরিয়ে নেয়, কিন্তু এলি তখনও রাস্তার মাঝখানেই ছিল। মুহূর্তের মধ্যে সেই ট্রাক ড্রাইভার এলিকে দেখে এবং নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে। ভুল করে এলিকে ধাক্কা মেরে অনেক দূরে ফেলে দেয়। তারা অনেক চেষ্টা করে কিন্তু নিজের মেয়ে এলিকে বাঁচাতে পারে না। লুইস ধীরে ধীরে ট্রাকের সামনে এগিয়ে যায় এবং দেখে তাদের মেয়ে এলি মারা গেছে। সবকিছু যেন নিস্তব্ধ হয়ে যায়। তো তারা সবাই মিলে এলিকে কবর দিয়ে দেয়। এই ঘটনায় রাচেল এবং লুইস মন থেকে প্রচণ্ড ভেঙে পড়ে। রাচেল নিজের ছেলেকে নিয়ে কিছু সময়ের জন্য নিজের পুরনো বাড়ি বস্টনে ফিরে যায়। লুইস একা একা এলির কথা ভাবতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে জার্ডের কাছে আসে। জার্ড বুঝতে পেরেছে লুইস নিশ্চয়ই আবার এলিকে ফিরিয়ে আনার কথা ভাবছে। জার্ড এটা ভেবে লুইসকে বারবার সতর্ক করে দেয়। সে বলে এলি কিন্তু আগের মতো ফিরে আসবে না, কিন্তু লুইস কিছু শুনতে চায় না। লুইস পৌঁছে যায় সেই কবরস্থানে যেখানে এলিকে কবর দেওয়া হয়েছিল। সে মাটি খুঁড়ে এলির মৃতদেহটা বের করে এবং কোলে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। তখন ভিক্টরের আত্মা পর্যন্ত তাকে এসে সতর্ক করে দিয়ে বলে, লুইস, তুমি ভুল করছো, তোমার মেয়েকে যেতে দাও, ওকে আর ফিরিয়ে এনো না। অন্যদিকে দেখা যায় রাচেল হঠাৎ বাড়িতে তার ছেলে গেজের কান্না শুনতে পায়। তাড়াতাড়ি সে নিজের ছেলের কাছে যায় এবং দেখে তার ছোট্ট ছেলেটা বারবার ভিক্টরের নাম নিচ্ছে। আসলে গেজ ভিক্টরের আত্মাকে দেখতে পাচ্ছিল, আর ভিক্টরের আত্মা তাদেরকে বারবার সতর্ক করে বলছিল, তোমরা তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাও, বিপদ আসছে। ওদিকে দেখা যায় লুইস সেই অভিশপ্ত কবরস্থানে এসে এলির মৃতদেহটা পুঁতে দেয়, ঠিক যেভাবে চার্চের মৃতদেহ কবর দিয়েছিল। তো কবর দিয়ে বাড়ি ফিরে এসে সে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ কারো পায়ের শব্দ শুনে লুইসের ঘুম ভেঙে যায়। লুইস ঘরের বাইরে গিয়ে দেখে একটা ছোট্ট বাচ্চার পায়ের ছাপ। সে পায়ের ছাপটার পিছু করতে করতে ঘরের মধ্যে হঠাৎ করে সে তার মৃত মেয়ে এলিকে দেখতে পায়, যে কিনা জ্যান্ত অবস্থায় রয়েছে। লুইস এলিকে দেখে চমকে যায়, কিন্তু সে ভয় পায় না। সে খুশিতে তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি আজ খুব খুশি, তুমি আবার ফিরে এসেছো। কিন্তু ঠিক যেভাবে চার্চের হাবভাব পাল্টে গেছিল ওই কবরস্থান থেকে ফিরে আসার পর, ঠিক একইভাবে এলিকেও দেখা যায় তার চোখে মুখে কোনো রকমের কোনো এক্সপ্রেশন নেই, দেখতেও কেমন যেন ভয়ঙ্কর হয়ে গেছিল। এরপর লুইস এলিকে পরিষ্কার করিয়ে স্নান করিয়ে দেয়, কারণ কবরস্থানের মাটি তার সারা শরীরে লেগেছিল। লুইস খেয়াল করে এলির অতিরিক্ত চুল উঠতে শুরু করেছে এবং লুইস দেখে এলির মাথার পেছনে একটা সেলাইয়ের দাগ রয়েছে। লুইস যখন তাকে পরিষ্কার জামাকাপড় পরিয়ে ঘুম পাড়াতে যায়, হঠাৎই এলি বলে ওঠে, বাবা, আমি তো মারা গেছি, তাই না? আমি চার্চকে দেখে দৌড়ে গেছিলাম, কিন্তু তখনই একটা ট্রাক এলো আর সবকিছু অন্ধকার হয়ে গেল। লুইস তাকে শান্ত করে বলে, চিন্তা করো না, এখন সবকিছু ঠিক হয়ে গেছে। তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে লুইস দেখে এলি মারা যাওয়ার পর যে কাপড়টা পরেছিল সেই নোংরা জামাটা সে আবার পরে অদ্ভুতভাবে নাচছে এবং নাচতে নাচতে কিছু জিনিস ছুঁড়ে এদিক ওদিক ফেলছে। অন্যদিকে রাচেল লুইসের সঙ্গে যোগাযোগ করতে না পেরে জার্ডকে ফোন করে। জার্ড তাড়াতাড়ি লুইসের বাড়িতে যায়। সে বুঝতে পারে নিশ্চয়ই লুইস তার মেয়েকে ফিরিয়ে এনেছে, কিন্তু জার্ডকে দেখে লুইস চুপচাপ দরজা বন্ধ করে চলে যায়। ঠিক সেই সময় জার্ড দেখে এলি ঘরের জানালা দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। সে মৃত মেয়েটাকে আবার জীবিত অবস্থায় দেখে খুব ভয় পেয়ে যায় এবং দৌড়ে নিজের বাড়িতে গিয়ে দরজা জানালা সব বন্ধ করে দেয়, কারণ সে জানতো যারা ওই অভিশপ্ত কবরস্থানের মাটি থেকে ফিরে আসে তারা প্রচণ্ড ভয়ঙ্কর হয়। ঠিক তখনই কোথা থেকে যেন একটা অদ্ভুত শব্দ শোনা যায়। সে বন্দুক নিয়ে যখনই সিঁড়ি দিয়ে নামতে যায়, দেখে সেই মৃত চার্চ তার দিকে তাকিয়ে বসে আছে। কিন্তু হঠাৎই এলি জার্ডের পায়ে চাকু মেরে দেয়
এবং এলি চিৎকার করে জার্ডকে বলে, তুমি জানো না তোমার কারণেই তোমার স্ত্রী এখনো নরকে জ্বলছে? আমি দেখে এসেছি। এবং এলির মুখে যে মুখোশটা ছিল সেটা সে খুলে ফেলে এবং দেখা যায় এলি নিজের রূপ বদলে জার্ডের মৃত স্ত্রীর রূপ নিয়েছে। সে বলে, তোমার কারণে আমরা এখানে চিরকাল কষ্ট পাব, এবার তুমিও চলো আমাদের দুনিয়ায়। এই কথা বলে এলি আবারও নিজের রূপে ফিরে আসে এবং জার্ডকে ছুরি মেরে হত্যা করে দেয়। আসলে কয়েক বছর আগে জার্ড নিজের মৃত স্ত্রীকেও ওই বিশেষ মাটিতে কবর দিয়েছিল এবং তার পরিণাম খুব খারাপ হয়েছিল। তার স্ত্রী ফিরে তো এসেছিল, কিন্তু প্রচণ্ড হিংস্র হয়ে গেছিল, আর তাই জার্ড সহ্য করতে না পেরে তার স্ত্রীকে নিজের হাতে হত্যা করেছিল, কারণ এটাই একমাত্র উপায় ছিল। এদিকে রাচেল গেজকে নিয়ে আবার ফিরে এসেছে লুইসের কাছে এবং তারা তিনজন একই সাথে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাচেল জানতো না যে এই বাড়িতে এলিও আছে। লুইসের অদ্ভুত আচরণ দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু লুকোচ্ছ লুইস? লুইস বলে, কই না তো। রাচেল জিজ্ঞেস করে, তোমার হাতে মাটি লেগে আছে কেন? এবার লুইস বাধ্য হয়ে সবকিছু বলে যে ওই কবরস্থান থেকে সে এলিকে আবার ফিরিয়ে এনেছে। এবার রাচেল প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই এলি এসে তার মাকে কেমন অদ্ভুত গলায় বলে, মা, তুমি কি আমায় দেখে খুশি হওনি? নিজের মৃত মেয়েকে অস্বাভাবিকভাবে জীবন্ত দেখে রাচেল এতটাই অবাক হয়ে যায় যে তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। এলি এসে তার মাকে জড়িয়ে ধরে, কিন্তু রাচেল কোনোভাবেই এলির সাথে মানিয়ে নিতে পারছে না। যতই হোক, সে তো জানে যে তার মেয়ে মৃত, তাকে কবর দেওয়া হয়েছিল। রাচেল তাকে সরিয়ে দিয়ে গেজকে নিয়ে অন্য ঘরে চলে যায়, আর এটা দেখে এলি ভীষণ রেগে যায়। চিৎকার করে বলে, তুমি কি আমাকে চাও না মা? তাহলে আমিও এখন থেকে তোমাকে আর চাই না। লুইস এলির সাথে কথা বলতে গিয়ে দেখে এলিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদিকে রাচেল আবার কল্পনা করতে থাকে, সে দেখে নিজের বোনের মতো সেও অসুস্থ হয়ে পড়েছে, তারও পুরো শরীর বিকৃত হয়ে গেছে এবং তার ভয়ঙ্কর দেখতে বোনটা হঠাৎই তার দিকে এগিয়ে আসে। রাচেল চাদরের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু যেই সে চাদরটা খুলে দেখতে পায় যে এলি তার উপর চাকু নিয়ে আক্রমণ করতে এসেছে। রাচেল কোনোভাবে গেজকে নিয়ে অন্য একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু সে বুঝতে পারে ঘরের মধ্যে সে নিরাপদ নয়। সে জানালা ভেঙে কোনোভাবে উপর থেকে গেজকে নিচে ফেলে দেয়। নিচে দাঁড়িয়ে ছিল লুইস এবং তারপর হঠাৎ করে এলি দরজা খুলে রাচেলের পিঠে চাকু মেরে দেয়। রাচেল মাটিতে পড়ে যায় এবং শেষ নিঃশ্বাস নেওয়ার আগে বলে যায়, আমি তোমার মা নই, আর আমি এটাও জানি আমার মেয়ে এলি মারা গেছে, তুমি কোনো একটা শয়তান। এই কথা শুনে এলি রেগে গিয়ে তাকে বারবার ছুরি দিয়ে স্টেপ করতে থাকে এবং শেষ পর্যন্ত রাচেলকে মেরে ফেলে। অন্যদিকে লুইস গেজকে সুরক্ষিত রাখতে নিজের গাড়িতে লক করে দেয়। এরপর লুইস তাড়াহুড়ো করে রাচেলের কাছে যায় এবং দেখে সে মারা গেছে। এরপর হঠাৎ করেই এলি এসে তার উপরেও আক্রমণ করে, যার কারণে লুইসও অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে এলি তার মা রাচেলের মৃতদেহটাকে টানতে টানতে নিয়ে যায় সেই অভিশপ্ত কবরস্থানে এবং সেখানে গিয়ে তার মাকে কবর দিয়ে দেয়। এদিকে লুইসের জ্ঞান ফিরে আসার পর তাড়াহুড়ো করে সে জঙ্গলের মধ্যে এলিকে খুঁজতে বেরিয়ে যায়। অন্ধকার জঙ্গলে কিছুই দেখা যায় না, গভীর অন্ধকার রাত, জোনাকি পোকার ঝিঝি শব্দ, আর ওদিকে শুধু এলির আওয়াজ শোনা যায়। সে হঠাৎ করে এসে লুইসের উপরে চাকু দিয়ে হামলা করে দেয়। তাদের দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়, এক শয়তানের সঙ্গে এক মানুষের লড়াই। তো ভাগ্যবশত লুইস এলির গলা টিপে ধরে এবং একটা কোদাল দিয়ে এলিকে মারতে যায়। তখনই হঠাৎ করে তার বুকে একটা চাকু এসে হামলা করে এবং সেই চাকুটা অন্য কেউ নয়, তারই স্ত্রী রাচেল মেরেছে। কারণ এলি রাচেলের সেই মৃতদেহটা ওই কবরস্থানে পুঁতে দিয়েছিল, যেখান থেকে মৃতরা জীবিত হয়ে ফিরে আসে। রাচেল আবার জীবন্ত হয়ে উঠেছে, বাকিদের মতো সেও অভিশাপের শিকার এবং মারাত্মক হিংস্র। লুইস মারা যায় সেই চাকুর আঘাতে। রাচেল এবং এলি লুইসের মৃতদেহটাকেও টেনে নিয়ে সেই কবরস্থানে পুঁতে দেয় এবং লুইসও জীবিত হয়ে যায়। রাত কেটে ভোর হয়ে যায়। লুইস নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। অন্যদিকে গেজ তখনও সেই গাড়ির ভেতরে বসে আছে,
তার বাবার অপেক্ষায়। তার বাবা বলে গেছে সে তাকে এসে বাঁচাবে এবং এখান থেকে নিয়ে যাবে। তখনই সে সামনে দেখে লুইস, রাচেল এবং তার দিদি এলি গাড়ির দিকে এগিয়ে আসছে, এমনকি চার্চও এগিয়ে আসে। এবং এরপর দেখা যায় লুইস জানালা দিয়ে নিজের ছেলের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এরপর গাড়ির দরজা খোলার আওয়াজ পাওয়া যায় এবং আমরা বুঝতে পারি তারা সবাই মিলে ছোট্ট কেসকেও তাদের নিজেদের দুনিয়ায় টেনে নিয়েছে, যেটা ছিল শয়তানের দুনিয়া। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।